হ্যালো গাইস। তো সবেরই একটাই প্রবলেম নানি যে আমরা মানে আসাম ইউনিভার্সিটির মধ্যে এনরোলমেন্ট তো করে লিছি, ঠিক আছে, এনরোলমেন্ট করা শেষ। বাট আমরা সবের একটা একটা প্রবলেম আর যে পেমেন্ট ওই গেছে, পেমেন্ট হওয়ার পরেও আমরা শো করেন না। পেমেন্ট করে লিছি, বাট যারা যারা ইউপিআই দিয়ে পেমেন্ট করছো তারা মানে রিজেক্টেড অপশনটা শো করে, ঠিক আছে। রিজেক্টেড অপশন শো করে আর দেখার যে তারার পেমেন্ট হয়েছে না, তারারে মানে ডাউনলোড করার অপশনটা দেন না, ঠিক আছে। তো এটা দেখো, যারা যারা ইউপিআই দিয়ে পেমেন্ট করছো, দেখো পেমেন্ট করার সামনেই দেখো ডাইরেক্টলি লেখা আছে, ইফ ইউর পেমেন্ট ইজ ডিডাক্টেড ওয়েট ফর 72 আওয়ার্স। ওকে, যদি মানে তোমার যদি পেমেন্ট যদি ডিডাক্ট যদি ওই যায়, যদি মানে পেমেন্টটাই তোমার যদি কাটি দেয় যদি ব্যাংক থেকে, তো তোমরা 72 আওয়ার্স ওয়েট করতেই লাগবো, ঠিক আছে। নাইলে কিন্তু তোমরা এটা আপডেট হইতো না। 72 আওয়ার যদি ওয়েট যদি না করো তাহলে কিন্তু এটা আপডেট হইতো না। 72 আওয়ার যখন তোমরা ওয়েট যখন করে লিবাই, তারপরে গিয়ে এটা আপডেট হইব, ঠিক আছে। তো তোমরা এখন 72 আওয়ার্স ওয়েট করতেই লাগবো। 2 নম্বর কথা হইল, যারা যারা মানে করছো, লগ ইন করে লিছো, ঠিক আছে। লগ ইন করার পরে এখন তোমরা ডাউনলোড করতে কীভাবে, ঠিক আছে। এই যে তোমরা আছে না একটা, আমি দেখছি সবের সেমই প্রবলেম। আর তোমরা একটা ডাউনলোড করতে পার না, খালি তোমরা সবাই স্ক্রিনশট লইটায়, ঠিক আছে। তো এটা ডাউনলোড করতে কীরকম, তো প্রথম তো দেখো, প্রথম তোমরা যেইবাই তোমরা আসাম ইউনিভার্সিটি অ্যাকাউন্টের মধ্যে যেইবাই, ঠিক আছে। যাওয়ার পরে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার আর তোমরা পাসওয়ার্ডটা মারবাই, ঠিক আছে। দেন তোমরা স্টুডেন্ট লগ ইনও যাইবাই। দেন তোমরা অ্যাকাউন্টের মধ্যে তোমরা লগ ইন করবাই, তোমরা রেজিস্ট্রেশন আইডি নাম্বার আর পাসওয়ার্ড মারি তোমরা লগ ইন করে লিবাই, ঠিক আছে। যখনই তোমরা আইডি পাসওয়ার্ড মারার পরে তোমরা লগ ইন হয়ে গেলাই, তো দেন তোমরা যে বাইক গিয়ে হইলে তোমরা ওই যে আবার এক্সামিনেশনের আন্ডারে, দেন তোমরা যেবাই এক্সাম এনরোলমেন্টের মধ্যে, ঠিক আছে। এক্সাম এনরোলমেন্টের মধ্যে গিয়া হইয়া তোমরা আই বাটন আছে না, আই যে একটা তোমার একটাতে দেখবা তোমরা নর্মাল প্রিন্ট করার, যেটা তোমরা প্রিন্ট রিসিভ করার অপশন দিব, এটার মধ্যে ডাইরেক্টলি তোমরা প্রিন্টর অপশন পাইলি বাই, যেখান থেকে ডাইরেক্টলি তোমরা প্রিন্ট করে নিতে পারবে। এটার মধ্যে কোনো প্রবলেম তোমরা আইতো না। বাট মেইন প্রবলেম কোনটার মধ্যে, আর ওই যে আই বাটনটা আছে, আই বাটনটার মধ্যে ক্লিক করে যেটা তোমরা ডাউনলোড করতে লাগেন না, তো এটার মধ্যে তোমরা প্রবলেম আর, ঠিক আছে। তো এটা কীরকম করবাই, তো তোমরা সিম্পলি ওই আই বাটনটার মধ্যে ক্লিক করবাই, ঠিক আছে। সিম্পলি ওই যে আই বাটনটা আছে, আই বাটনের মধ্যে তোমরা ক্লিক করবাই। আই বাটন যখনই ক্লিক করবাই তোমরা পুরা সব কিছু আই যাব, ঠিক আছে। তোমরা যেরকম আছে, দেন তোমরা তোমরা সবের 3 ডটও ক্লিক করে ওপেন ইন ক্রোম ব্রাউজার করবাই। আমি যেরকম স্টেপটা ফলো করলাম সেম করিও। দেন তোমরা শেয়ারের মধ্যে ক্লিক করিও, ওই যে একটা অপশন দেখবা শেয়ারর, মানে ক্রোমের মধ্যে একটা 3 ডটের মধ্যে ক্লিক করার পরে শেয়ারের অপশন পাইবা। দেন শেয়ারের অপশন পাওয়ার পরে তোমরা এখানে একটা প্রিন্টের অপশন পাবে, প্রিন্ট। দেন তোমরা প্রিন্টের মধ্যে ক্লিক করার পরে তোমরা পুরা এটা ডিটেলসটা আইব। দেন তোমরা এখানে পেপার সাইজও গিয়া, পেপার সাইজও দিবা, গিয়া তোমরা ফুল স্ক্যাপ থাকবে একটা, ফুল স্ক্যাপটা সিলেক্ট করবাই, তা তোমরা এক পেজের মধ্যে পুরা পিডিএফটা আই যাব, ঠিক আছে। দেন তোমরা এটা সেভ করবাই। সেভ করার পরে এখানে দেখবা স্টুডেন্ট সিগনেচার লেখা আছে এটার মধ্যে। এই স্টুডেন্ট সিগনেচার করিয়া কিন্তু নিয়ে সাবমিট করিও, ঠিক আছে। স্টুডেন্ট সিগনেচার লেখা আছে, সিগনেচার করিয়া নিয়ে কলেজের মধ্যে সাবমিট করে দিও, তোমরা প্রসেসটা কমপ্লিট হয়ে যাব, ঠিক আছে। আই হোপ তোমরা সবে পুরা ক্লিয়ার হয়ে গেছে, আর কিছু বুঝাইতে লাগতো না। আর যদি কেউ যদি কনফিউশন যদি তবু যদি থাকে যদি, তো তোমরা আমার লাগে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। মেইন প্রশ্নই হইলো যে তোমরা যারা যারা মানে পেমেন্টটা হয়ে গেছে, মানে ডিডাক্ট হয়ে গেছে পেমেন্টটা, যারা পেমেন্টটা এখনও পর্যন্ত ডিডাক্ট হয়ে গেছে, বাট তোমরা পেমেন্টটা এখনও মানে কিছু শো করেন না, তোমরা আমি বারবার কইলাম তোমরা কোনো টেনশন করি না, তোমরা ওয়েট করতে লাগবে 72 আওয়ার্সের মতো। দেন তোমরা এটা অটোমেটিকলি আপডেট হইব। 2বার পেমেন্ট করলে তোমরারই লস হইব, ঠিক আছে। তো 2বার পেমেন্ট করিও না, তোমরা বেকার লস কেন হইতো, ঠিক আছে। তো তোমরা 2বার পেমেন্ট করিও না, তো একটু ওয়েট করিলাও, আপনি সব কিছু হয়ে যাব, ঠিক আছে।